আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা অত্যন্ত মজাদার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে মেমোরিতে জায়গা দখল করে, সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে জাস্ট একটু আলোচনা করে নিতে চাই। তার পরবর্তীতে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2D অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রথম অবস্থায় আমরা দিয়েছি হচ্ছে ডাটা টাইপ নেম, অর্থাৎ ইতিপূর্বে আমরা অ্যারে ডিক্লেয়ার করা শিখেছি। আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কীভাবে কাজ করে থাকে সেই কাজগুলো আমরা সকলেই জানি। তার পরবর্তীতে এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে অ্যারে নেমটা দিয়েছি। তার পরবর্তীতে আমি কি করেছি, ইতিপূর্বে কিন্তু আমরা ওয়ান ডাইমেনশনালে শুধুমাত্র একটা বক্স দিয়েছিলাম, সাইজ ছিল আমাদের একটা। এখন আমাদের 2 ডাইমেনশনাল এখানে কী কাজ করতেছে, আমাদের সাইজ হয়ে যাচ্ছে দুইটা, অর্থাৎ একটা বক্স দুইটা বক্স। অর্থাৎ লক্ষ্য করুন যে একটা বক্স, লক্ষ্য করুন আমাদের কী কাজ করতেছে, এখন দুইটা বক্স তৈরি হয়ে গেল। ওয়াও, দুইটা বক্স! তাহলে এখন কিভাবে কাজগুলো করে থাকে? এটা হচ্ছে রো এবং কলাম ওয়াইজ কাজগুলো করে থাকে। রো এবং কলাম সম্পর্কে আমরা সকলে পরিচিত, তো কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে রো এবং কলাম সম্পর্কে পরিচিত করিয়ে দেব। প্রথম অবস্থায় আমরা এখানে যে কাজ করেছি সেটা হচ্ছে আমাদের ডাটা টাইপ নেম ইন্টিজার এবং অ্যারে ভেরিয়েবল নেম দিয়েছি। তার পরবর্তীতে আমরা এখানে কি করেছি, আমাদের রো দিয়েছি 3টি এবং কলাম দিয়েছি 4টি। অর্থাৎ রো প্রথম অবস্থায় আমাদের যেটা প্রথম বক্সে আমরা যেটা দিব সেটা হয়ে যাবে রো, এবং সেকেন্ড বক্সে আমরা যেটা দিব সেটা হয়ে যাবে কলাম। তো আমরা এখানে রো সংখ্যা দিয়েছি 3টি, কলাম সংখ্যা দিয়েছি 4টি। তাহলে মেমোরিতে সে কী কাজ করবে, 3টি রো এবং 4টি কলাম সে জায়গা দখল করে নেবে। কিন্তু ইতিপূর্বে আমি আপনাদেরকে হয়তো কখনো বলি নাই, কিন্তু এখন বলতেছি, রো এবং কলাম আমাদের গুণ করে কত হয় আমরা জানি। যদি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি রো এখানে আমাদের কতটি, 3টি, কলাম হচ্ছে আমাদের 4টি, 3 4 12টি। তাহলে আমাদের মেমোরিতে কয়টি জায়গা দখল করবে, আমাদের মেমোরিতে অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে 12টি ভেরিয়েবল, অর্থাৎ 12টি এলিমেন্ট ভ্যালু নিয়ে সে কী করবে, কাজ করবে। আর এখানে যদি 4 থাকতো, এখানে যদি 5 থাকতো, তাহলে 4 5 20, তাহলে 20টা সে কী কাজ করতো। যদি রো থাকতো 4টি, 5টি যদি কলাম থাকতো, 4 5 20, তাহলে 20টি সে কী তৈরি হতো, 20টি ভেরিয়েবল তৈরি হতো। অর্থাৎ আমরা ইতিপূর্বে যেগুলো দেখলাম, ইন্ডেক্স তৈরি হয়ে যেত আমাদের 20টি, এখানে হচ্ছে আপনার বা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে 20টি, বা আপনার এটা আমরা বলতে পারি এলিমেন্ট তৈরি হয়ে যাবে 20টি। আমাদের তাহলে এই 20টি এলিমেন্ট তৈরি হয়ে যাবে আর কি। অর্থাৎ রো এবং কলাম গুণ করলেই আমাদের ভেরিয়েবলের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা কি কাজ করেছি, এখানে লক্ষ্য করুন, রো এবং কলাম সম্পর্কে আপনাদেরকে আমি একটু আইডিয়া দেওয়ার জন্য আমি সরাসরি এটা একটু বানিয়েছি। লক্ষ্য করুন, আমি এখানে যে কাজটা করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, রো দিয়েছি 3টি, কলাম দিয়েছি কয়টি, 4টি। তো মেমোরিতে কীভাবে জায়গা দখল করতেছে, এটা হচ্ছে আমাদের 0 নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 0 নাম্বার কলাম। তাহলে অ্যারেতে কি হয়ে গেল, আমাদের ভেরিয়েবল নেম 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, এটা হয়ে গেল আমাদের 0 নাম্বার রো 0 নাম্বার কলাম। এর পরবর্তীতে কি হয়ে গেল, এর পরবর্তীতে হয়ে গেল হচ্ছে আমাদের এটা 0 নাম্বার রো, এবং এটা হয়ে গেল 1 নাম্বার কলাম। এটা হয়ে গেল আমাদের 0 নাম্বার রো, দেখুন 0 নাম্বার রোতে আমরা এখনো আছি, এবং 1 নাম্বার কলাম। তার পরবর্তীতে কি হয়ে যাবে, আমাদের 0 নাম্বার রোতে কিন্তু আমরা আছি 2 নাম্বার কলাম। এর পরবর্তীতে কি হয়ে যাবে, আমরা 0 নাম্বার রোতে আছি 3 নাম্বার কলাম। এইভাবে আমাদের মেমোরিতে জায়গাগুলো দখল করতেছে। এর পরবর্তীতে কি হবে, 1 নাম্বার রো, দেখুন এখানে কিন্তু আমাদের 1 নাম্বার রো, এখন এটা শুরু হয়েছে 0 থেকে, এখন হয়ে গেল আমাদের 1। এখন আমরা কত নাম্বার কলামে আছে বলেন তো, এখন আমরা কিন্তু কলাম হচ্ছে কলাম সংখ্যা আমাদের 0। তাহলে এটা আমরা বলতে পারি 1 নাম্বার রো 0 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো 0 নাম্বার 1 নাম্বার কলাম, এটা আমাদের 1 এর 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, এবং এটা হচ্ছে আমাদের ঠিক সেমভাবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো 0 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, এবং এটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার রো 3 নাম্বার কলাম। তার পরবর্তী যদি এখানে 3 থাকতো, 3টি যদি রো থাকতো বা 4টি যদি রো থাকতো, তাহলে এখানে হয়ে যেত 3 নাম্বার রো 0 নাম্বার কলাম, 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো 3 নাম্বার কলাম। এইভাবে কাজগুলো আসলে হয়ে থাকে। তো আর আশা করি আপনারা সকলে কলাম সম্পর্কে এবং রো সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন, কীভাবে মেমোরিতে জায়গাগুলো দখল করতেছে, কীভাবে ভেরিয়েবলগুলো তৈরি হচ্ছে। এই পর্যন্ত আশা করি আপনারা বেসিকটা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এর পরবর্তীতে আমরা কীভাবে ভ্যালুগুলোকে ইনসার্ট করব, আমরা ভ্যালুগুলোকে কীভাবে পাস করব, কখন কোন রোয়ের মধ্যে আমরা কীভাবে ভ্যালুগুলো পাস করব, সেইটা এখন আমরা দেখে নিই, চলেন। এখানে লক্ষ্য করুন, এখানে আমরা ইনিশিয়ালাইজেশন করেছি ফার্স্ট রোতে, তারপর ইনিশিয়ালাইজেশন করেছি সেকেন্ড রোতে, ইনিশিয়ালাইজেশন করেছি আমরা থার্ড রোতে। এখানে লক্ষ্য করুন, 0 নাম্বার রো
আমাদের অ্যারে 0 নাম্বার রো 0 নাম্বার কলামে আমি কত রেখেছি 2 রেখেছি। তাহলে এখানে কি কাজ করবে, এই যে আমাদের অ্যারে 0 নাম্বার রো 0 নাম্বার কলামে কত চলে আসবে 2 চলে আসবে, এখানে আমাদের 2 বসে যাবে। তার পরবর্তীতে আমি কি কাজ করেছি 0 নাম্বার রোতে 1 নাম্বার কলামে কত রেখেছি আমি 3 রেখেছি। তাহলে এখানে কি কাজ করবে, এই তো আমাদের এটা 0 নাম্বার রো 1 নাম্বার কলামে আমাদের কত বসে যাবে এখানে 3। তো আপনাদের বোঝার সুবিধার্থে নিচের টেবিলে লক্ষ্য করুন, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে 0 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার কলাম। তার পরবর্তীতে এখানে কি কাজ করেছি 0 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে এটা হচ্ছে 0 নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কলাম, এবং এটা হচ্ছে আমাদের 0 নাম্বার রো 3 নাম্বার কলামে রেখেছি আমি 5। তাহলে আমাদের 0 নাম্বার রো, হ্যাঁ এটা আমাদের 0 নাম্বার রো, কলাম নাম্বার কত 3, কলাম নাম্বার হচ্ছে আমাদের 3 নাম্বার কলামে রেখেছি হচ্ছে আমি 5। তো এইভাবে কাজগুলো হয়ে থাকে। আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা কি করছি 1 নাম্বার রো 0 নাম্বার কলামে আমরা ভেরিয়েবল ভ্যালুটা কত স্টোর করে রেখেছি 10। তাহলে আমাদের 1 নাম্বার রো এবং 0 নাম্বার কলামে আমাদের কত চলে যাবে 10 চলে যাবে, ইনসার্ট হয়ে যাবে। এর পরবর্তীতে 1 নাম্বার রো 1 নাম্বার কলামে আমাদের কত ইনসার্ট হবে, ভ্যালু আমাদের 20 ইনসার্ট হয়ে যাবে। তো দেখুন 1 নাম্বার রো 1 নাম্বার কলামে আমাদের 20 ইনসার্ট হয়ে গেছে। তো আশা করি এ পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কিভাবে প্রিন্ট করতে হয়, অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কিভাবে অ্যারের মানগুলোকে আমরা দেখতে পারবো। তো এটা দেখুন আমরা ইতিপূর্বে কিন্তু কি কাজ করেছিলাম, অ্যারে 0তম ইন্ডেক্স, অ্যারে 1তম ইন্ডেক্স, অ্যারে 01তম ইন্ডেক্স, অ্যারে 2তম ইন্ডেক্স, এগুলো আমরা 1 ডাইমেনশনে দেখেছিলাম। এখন 2 ডাইমেনশনালে একটু তফাৎ, সেটা হচ্ছে আমাদের যে দুইটা বক্স রয়েছে, এই দুইটা বক্স এখন শুধুমাত্র কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আমরা কোনটাকে দেখতে চাচ্ছি, 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, তারপর কি করেছি 0 নাম্বার রো 1 নাম্বার কলাম, 0 নাম্বার রো 2 নাম্বার কলাম, 0 নাম্বার রো 3 নাম্বার কলাম, এইভাবে আমাদেরকে। এবং আমরা যদি একটা নিউ লাইন ইউজ করি তাহলে কি হবে, আমাদের একটা করে নিউ লাইন নিয়ে নেবে। এই মানটা হওয়ার পর একটা করে আমাদের নিউ লাইন নিয়ে নেবে। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে প্রিন্টএফ ফাংশনের কাজ আপনারা অবশ্যই যখন প্র্যাকটিক্যাল করব তখন আপনারা বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, জাস্ট এখন একটু আইডিয়াটা নিয়ে রাখেন। এখন আমরা যদি লুপ ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লক্ষ্য করুন এখানে রো এর মান 3, কলামের মান কত রয়েছে 4। তাহলে আমরা একটা ফর লুপ চালালাম, 0 থেকে শুরু হবে এবং 3 এর আগে পর্যন্ত চলবে i++, এবং একটা নেস্টেড লুপ চালিয়েছি। লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে একটা নেস্টেড লুপ ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের j = 0, প্রথম অবস্থায় আমাদের ছিল i, এবং পরবর্তীতে নেস্টেড লুপে আমরা কি ইউজ করেছি, ইনার লুপে আমরা ইউজ করেছি j = 0, j <, কল, অর্থাৎ কলের ভ্যালু হচ্ছে 4, যেটাকে আমরা কলাম বলছি আর কি, এবং j++। তাহলে এখানে কি কাজ করবে বলেন তো, এখানে একবার আমাদের হচ্ছে i মানে হচ্ছে রো, সুতরাং রো এর মানে হচ্ছে 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, তার পরবর্তীতে কি কাজ করবে 0 নাম্বার রো 1 নাম্বার কলাম, এখানে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ এইখানে এই লুপটা যে কয়বার ঘুরবে এটা 3 বার ঘুরবে, এর ভিতরে এটা 4 বার ঘুরবে, অর্থাৎ আউটার লুপ ঘুরবে হচ্ছে 3 বার, ইনার লুপ ঘুরবে হচ্ছে 4 বার। তো আমরা যখন সরাসরি কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করবো এই বিষয়টা আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তার পরবর্তীতে এখানে কি কাজ করবে, আয়ের মান হয়ে যাবে 0, আয়ের মান হয়ে প্রথম অবস্থায় হলো 0, এবং সেটা কয়বার ঘুরবে আপনার, এটার প্রথম অবস্থায় যখন একবার ঘুরবে ভিতরের লুপটা আপনার ঘুরবে হচ্ছে 4 বার। তার পরবর্তীতে নিউ লাইন নিয়ে এটা আবারও ঘুরবে, আয়ের মান ইনক্রিমেন্ট হয়ে যাবে, এবং আয়ের মান যেহেতু আমাদের হচ্ছে রো এর মান 3, তো সেক্ষেত্রে এটা ঘুরবে আপনার 0 থেকে শুরু করে 2 বার, অর্থাৎ 0 1 2 3 বার ঘুরলো। এর পরবর্তীতে এখানে কি কাজ করবে, এর পরবর্তীতে আমাদের এটার ভিতরে 4 বার ঘুরবে। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন, এবং সেই মানগুলো আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। এইভাবে আমাদের ফর লুপের সাহায্যে আমরা অতি সহজেই নেস্টেড লুপ সহজ করে আমরা কি করতে পারবো, আমরা নেস্টেড লুপ ইউজ করে আমরা সেই আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের মানগুলো আমরা দেখতে পারবো। তো কোনো প্রবলেম নাই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি স্লাইড এখানে তৈরি করে রেখেছি, এখানে লক্ষ্য করুন। তো এখন এখানে একটু লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে রো এর মান 3 দিয়েছি এবং কলামের মান কত দিয়েছি, আমরা এখানে কলামের মান দিয়েছি আমরা এখানে কত, কলামের মান হচ্ছে আমাদের 4। তো আউটার লুপ এখানে কি কাজ করতেছে, আউটার লুপে এখানে আমাদের আয়ের মান প্রথম অবস্থায় 0, তো আয়ের মান হচ্ছে আমাদের কত 0, এবং i মানে 3, i কত 3, এবং i++। তার পরবর্তীতে এখানে কি কাজ করতেছে, আমাদের j এর মান হয়ে যাচ্ছে 0, j কলের মান হচ্ছে 4, j++। তো আমরা কি জানি, আমাদের আউটার লুপ একবার ঘুরলে এই ভিতরের লুপটা ঘুরবে 4 বার, অর্থাৎ আমাদের কি কাজ করতেছে, প্রথম অবস্থায় প্রথম লুপ ঘুরতেছে আমাদের একবার করে, এবং ভিতরের লুপ ঘুরতেছে তার সঙ্গে সঙ্গে 4 বার।
এবং একটা করে নিউ লাইন প্রিন্ট করতেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে যে কাজটা করে রেখেছি সেটা দেখেন। প্রথম অবস্থায় এখানে আয়ের মানটা আমাদের দেখতে হবে। প্রথম অবস্থায় আয়ের মান রয়েছে এখানে 0 এবং এখানে হচ্ছে আপনার জের মান রয়েছে 0, মানে এটা আমরা বলতে পারি তাহলে এর পার্সেন্টেজ ডি কি প্রিন্ট করবে, অ্যারে আই এবং অ্যারে জে, অর্থাৎ আই মানে হচ্ছে 0, জে মানে হচ্ছে 0, 0তম ইন্ডেক্সে কত রয়েছে 2 প্রিন্ট করবে। তো এতটুকু আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে কী কাজ করবে, আমাদের নেস্টেড লুপে চলে আসলো। নেস্টেড লুপে আমাদের উপরে কন্ডিশন যেহেতু সত্য ছিল, নেস্টেড লুপে এখন কী কাজ করবে, আমাদের জে এর মানটা পরিবর্তন করবে, অর্থাৎ আয়ের মান কিন্তু সেমই থাকবে। আয়ের মান প্রথম অবস্থায় 0, এখনও 0 থাকবে। তো আয়ের মান হয়ে গেল 0 এবং জে এর মান কত হয়ে যাবে, জে এর মান ইনক্রিমেন্ট হয়ে গেল। ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পর এখানে বেড়ে দাঁড়ালো, আগে ছিল 0 এখন হয়ে গেল 1। কন্ডিশন সত্য হয়ে গেল। তো 0তম রো 1তম ইন্ডেক্সে কত বসবে, 0তম রো 1তম ইন্ডেক্সে আমার 3 বসে গেল। এইভাবে এখন আমাদের আবারও জের মানটা ইনক্রিমেন্ট হলো। ইনক্রিমেন্ট হওয়ার পরে কী কাজ করতেছে, ইনক্রিমেন্ট হওয়ার পরে আমাদের কন্ডিশন চেঞ্জ করতেছে, হয়ে গেল এখন 2, কন্ডিশন আমাদের সত্য। তাহলে এখন কি কাজ করবে, 0তম রো 2তম ইন্ডেক্স অর্থাৎ 2তম কলামে আমাদের কত বসবে, 0তম রো 2তম কলামে আমাদের বসলে হচ্ছে 4। তো এইভাবে হচ্ছে আমাদের 0 1 2 3 4 কলাম যখন আমাদের যখন রো 0 থেকে গেল এবং কলাম আমাদের ঘুরতেছে বারবার, তার পরবর্তীতে কী কাজ করতেছে, একটা নিউ লাইন প্রিন্ট করতেছে। কন্ডিশন আমাদের যখন সত্য হয়ে গেল 1 থেকে 3, 0 থেকে 3 পর্যন্ত যখন আমাদের ইনার লুপটা কাজ করতেছে, তার সঙ্গে সঙ্গে একবার করে আমাদের, অর্থাৎ আমাদের যখন 4বার যখন ঘোরা শেষ হলো, তারপরে আমাদের একটা নিউ লাইন নিল। আবার নিউ লাইনটা নেওয়ার পর আমাদের কী কাজ করতেছে, এখানে আমাদের প্রিন্ট করতেছে কি, এখন লক্ষ্য করুন আমাদের আবারও সেমভাবে 1তম রো 0তম কলাম, 1তম রো 1তম কলাম, 1তম রো 1তম কলাম, অর্থাৎ আয়ের মান ঘুরতেছে হচ্ছে আপনার যদি একবার, কলামের মান কতবার ঘুরতেছে তার সাথে 4বার। আবারও যদি আয় ঘুরে হচ্ছে আপনার আরেকবার, কলাম ঘুরতেছে আবারও 4বার। আবারও যদি আপনার রো ঘুরে একবার, কলাম ঘুরতেছে তার সঙ্গে রোয়ের সঙ্গে সঙ্গে 4বার। তো আশা করি আজকে ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। তবে আমি আপনাদেরকে আরেকটি কাজ এখানে লক্ষ্য করুন, আমরা এইভাবেও অ্যারেটাকে মানে 2 ডাইমেনশনাল অ্যারেটাকে আমরা ডিক্লেয়ার করতে পারবো। সেটা হচ্ছে লক্ষ্য করুন 2 3 4 5 আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের সেকেন্ড প্যাকেট দিতে হবে। সেকেন্ড প্যাকেট দেওয়ার পরে আমাদের কী কাজ করতে হবে, রোটাকে আমাদেরকে এখানে বলে দিতে হবে, রো এবং তার সঙ্গে কলাম। 0 নাম্বার রো 0 নাম্বার কলামে কত বসবে 2, 0 নাম্বার রো 1তম কলামে কত বসবে 3, 0 নাম্বার রো 2তম কলামে কত বসবে 4, 0 নাম্বার রো 3তম কলামে কত বসবে আমাদের 5 বসলো। তো একবার আমাদের কাজটা ঘুরলো, তার পরবর্তীতে কী কাজ করবে, আমাদের চলে যাবে হচ্ছে এখানে 1 নাম্বার রো 0তম কলাম, তো কত বসলো 10, 1 নাম্বার রো 1তম কলাম কত বসলো 20। ঠিক আমাদের এভাবে সেম কাজগুলো করতেছে। আমাদের রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে কয়বার আমাদের এভাবে ঘুরতেছে আমাদের 4বার করে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে অবশ্যই, তারপর একটা করে কমা ইউজ করতে হবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, সরাসরি আমরা প্র্যাকটিক্যালে চলে যাব এবং আমি আপনাদেরকে পেইন্ট ড্র করে দেখাবো, যেন বিষয়টা আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ সকলকে, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।